আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইযা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছে যে রব্বে করিম আজকের জুম্মার নামাজ আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেছেন। জুমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রিয় একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছে রব্বে করিমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম বছরের মধ্যে যতগুলো রাত দিয়েছেন তার মধ্যে বরকতময় এক রাত হলো লাইলাতুল বারাত, যা হাদিসের মধ্যে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা আমাদের পরিভাষায় তাকে শবে বারাত হিসাবে আমরা বুঝে নিয়েছি। এই রাত্রটি যেভাবে আমরা পালন করব, কিভাবে কাটাবো, সূর্য ডুবার পর থেকে নিয়ে একেবারে আগামী দিন সূর্য ওঠার আগ পর্যন্ত, এই যে মাঝখানে যে সময়টা, এই সময়টা অত্যন্ত বরকতময় সময়। রব্বে করিমের পক্ষ থেকে আওয়াজ আসতে থাকে, কার রিজিকের প্রয়োজন রিজিক চাও তিনি তা দিয়ে দিবেন, কার গুনাহ মাফের প্রয়োজন গুনাহ থেকে ক্ষমা চাও তিনি তা দিয়ে দিবেন। কেউ বালা মুসিবতে পড়ে থাকলে আল্লাহ রব্বে করিম ডেকে ডেকে বলতে থাকেন, কার কিসের থেকে মুক্তির প্রয়োজন চাও দিয়ে দিব। তাই আজকে আল্লাহ রব্বে করিমের কাছে আমরা তওবা করব, ইনশাআল্লাহ আমরা সালাত আদায় করব, আরও বাকি কি কি ইবাদত করব, কিভাবে পালন করব, এই নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ। অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা দর্শকদের জন্য তিনি উপহার দিয়ে থাকেন ডক্টর মোহাম্মদ জাবেদ আহমদ, সহকারী অধ্যাপক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনি জানেন যে সূর্য ডুবার পর থেকেই লাইলাতুল বারাত, শবে বরাত যা শুরু হয়ে যাবে। তা আমরা সূর্য ডুবার পর থেকে একেবারে পুরো সময়টাকেই চাই যে ইবাদতের মাধ্যমে কাটাতে। তো কিভাবে আমরা ইবাদত করব, কিভাবে পালন করব, আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের মোবারকময় দিন, এমনিতেই শুক্রবার, সূর্য ডুবার পরেই যে ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন যে লাইলাতুম মিন নিসফি শাবান। প্রসঙ্গত এখানে বলে রাখি, অনেকে বলে যে কোরআন এবং হাদিসের কোথাও তো এগুলি নেই। এ কথাটা একেবারেই বাস্তব সত্য কথা যে কোরআন এবং হাদিসের কোথাও শবে বরাত এভাবে উল্লেখ নেই, এই শব্দটা নেই। যেমন নামাজ এবং রোজা কোরআন হাদিসের কোথাও নেই, এই শব্দগুলো নেই। তো যেহেতু ভারতীয় উপমহাদেশ, আমরা সেই পূর্বকাল থেকে ফার্সি এবং উর্দু ভাষায় প্রচলিত হয়ে আসছে, সেই হিসাবে এটাকে শবে বরাত, সব ফার্সি শব্দ, বারাত ফার্সিতেও ব্যবহার হয় এবং আরবিতেও ব্যবহার হয় বারাত শব্দটি। সেই হিসাবে মুক্তির রজনী বলা যায়, মুক্তির রজনী। তো মুক্তির রজনী কিসের মুক্তির রজনী? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে এই সময়টাতে, অর্থাৎ লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত, যেটা রাত শুরু হয় সূর্য ডুবার পর থেকে শুরু, এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রথম আসমানে, অর্থাৎ দুনিয়ার যে আসমানটুকু আছে আমরা দেখতে পাচ্ছি, এই আসমানে নেমে আসেন। নেমে আসে এই ঘোষণা দিয়ে থাকেন যে তোমাদের মধ্যে কে আছো? আলা মিন মুস্তাগফির ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিক ফারজুকা, আলা মুবতালা ফাওয়াফি। এভাবে হাত্তা ইয়াতলু আল ফজর, একবারে ফজর পর্যন্ত, যেখানে আল্লাহর এটা হাদিস দ্বারা প্রমাণিত। এবং আরও অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। রাসূল দীর্ঘ সময় সিজদারত ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবারে ভয় পেয়ে গেলেন যে এত দীর্ঘ সময় তিনি কখনো সিজদা দেন নাই। তিনি শঙ্কিত হয়ে গেলেন।
তখন তিনি পায়ের বুড়ো আঙ্গুলে একটু একটু ইশারা দিলেন, চিমটিকে মতো দিলেন। তো দেওয়ার পরে উনি বুঝতে পারলেন যে আসলে রসুল ইন্তেকাল করেন নাই, উনি সেজদা অবস্থায় আছেন। নামাজ শেষান্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল জিজ্ঞেস করেন, আপনি এত লম্বা সেজদা দিলেন কেন? বলছে, তুমি জানো না আজকের এই রজনীটা কত সৌভাগ্যবান রজনী, কত বরকতময় রজনী, যে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে নেমে আসেন, সবাইকে ক্ষমা করে দেন। এবং আরও একটা হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাও আয়েশা থেকে বর্ণিত আছে, যেটা তিরমিজিতে রয়েছে, উল্লেখ রয়েছে, হাদিস নম্বর 739, হাদিস নম্বর 739। এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে বনু কলবজা এক গোত্র ছিল, তাদের অনেক বকরি ছিল, অনেক হাজার হাজার বকরি ছিল। তিনি এই বকরিকে উদ্দেশ্য বলছেন যে এই বকরিতে যত ফসল আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই সমপরিমাণ প্রত্যেকটা ইয়ার বকরির সমপরিমাণ যেটুকু ফসল আছে এইভাবে ক্ষমা করে দেন। তবে যারা মুশরিক এবং যারা হিংসুক, যারা মুশরিক এবং মুশাহিদ, চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকের রাত্র ক্ষমা চাওয়ার রাত্রি। আমাদের শেখ ডক্টর জাভেদ আহমদ আমাদেরকে তাই বোঝাতে চেয়েছেন যে রব্বি করিম সকলকে ক্ষমা করে দেন, তবে কয়েকটি লোককে ক্ষমা করেন না, তার মধ্যে একজন মুশরিক। মুশরিক অর্থ হলো যিনি আল্লাহ রব্বি করিমের সাথে শরিক করে, আল্লাহ পাকের জাতের সাথে, আল্লাহ পাকের গুণবাচক নামের সাথে শরিক, এই সকল কিছু শরিকের অন্তর্ভুক্ত। যিনি এই ধরনের শরিক অন্তর থেকে করেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না, যে পর্যন্ত না সেখান থেকে তিনি ফিরে আসেন। অনুরূপভাবে মুশাহিন হিংসুটে ব্যক্তি, যার ভেতরে হিংসা ভরা, অর্থাৎ অপরের সম্পদ, অপরের ক্ষমতা, অপরের সকল কিছু ধ্বংস হয়ে তাকে সে কামনা করে, একবার অন্তর জ্বালায় সে জ্বলতে থাকে। এ ধরনের হিংসুক তওবা করার আগে তাকে তার ইবাদতও কবুল হয় না। অনুরূপভাবে অন্যান্য রিওয়ায়াতে আছে মা বাবার নাফরমানি যারা করে তাদেরও এই রাত্রিতে ইবাদত কবুল হয় না। দেখুন, আজকে রাত্রিতে আমরা নফল ইবাদত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত্রিতে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, পরের দিন রোজা রাখার জন্য রিওয়ায়াতে দুই ধরনের এসেছে, ওয়াসুমু ইয়াওমাহা ওয়াসুমু নাহারাহা, দুইভাবে এসেছে। উভয়টার দ্বারাই আসলে বোঝানো হয়েছে পরের দিন রোজা রাখা। সুতরাং আমরা সারা রাত্র ইবাদত করব, তবে মনে রাখতে হবে ইবাদত করার ক্ষেত্রে যেন প্রেশার নিজের উপরে না হয়ে যায়, কারণ তাকলিফে মা লা ইয়াতাক, অর্থাৎ আমার শরীরে কুলাচ্ছে না, আমার দেহে মনে কুলাচ্ছে না, এই ধরনের চাপ নেওয়ার কথা কিন্তু শরীয়তে আপনাকে আমাকে বলেনি। কোনো মানুষকে তার সাধ্যের উপরে, তার উপরে বোঝার শরীয়ত চাপিয়ে দেয় না। সেই হিসাবে যতটুকু আমি পারবো সাধ্য অনুযায়ী আমি ইবাদত করব। ইভেন ঈশার নামাজ পড়ে আপনি সুন্দরভাবে ঘুমিয়ে পড়েন, শেষ রাত্রিতে উঠে বেতেরের নামাজ পড়ুন এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ুন। এই যে সুন্দরভাবে ফজরের আগ্রহ নিয়ে আমি আপনি ঘুমিয়েছি, মুহাদ্দিসিনে কেরামের অনেকেই বলেছেন অন্য হাদিসে যে যেন সে সারা রাত্র ইবাদত করছে, ইবাদতের মধ্যেই যেন তিনি রত আছেন। আমাদের মনে রাখতে হবে, যেহেতু নামাজ নফল, ইবাদত নফল, তেলাওয়াত নফল, কোনোভাবেই ফজরের নামাজ তরক হয় এমন কাজ যাতে না হয়। সারা রাত্র ইবাদত করলাম, ফজর আগে ঘুমিয়ে পড়লাম, ফজরটা মিস করলাম, এমন যাতে না হয়, কারণ 5 ওয়াক্ত নামাজের পাল্লা অনেক অনেক ভারী। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা রাত্রতে কাটাবো তেলাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, সালাতের মাধ্যমে, দান খেরাতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা সাধ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে নূর বলছিলাম। জি, প্রশ্ন করুন। হুজুর, প্রশ্ন হলো যে শবে বরাত আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে শবে বরাত ওই রাত্রির ফজিলত অনেক, কিন্তু আজকে এক টিভি চ্যানেলে শুনতেছিলাম জৈনক আপনাদের মতোই একজন উলামা বলতেছিলেন শবে বরাত বলতে কিছু নাই, তবে শবে বরাত যদি দেখি তাকে সেটা হলো শবে কদরে তালাশ করার জন্য। আমরা সাধারণ মানুষ হুজুর, আমরা কোনটা বিশ্বাস করব? আমরা কিভাবে? ভাই আপনাকে ধন্যবাদ, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
বিষয়টি আমরা গত কয়েকদিন আগেও বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি যে আমাদের মতো আপনি যেমনটি বলেছেন, কোন টিভি চ্যানেলে বলেছে যে শবে বরাত বলতে কোরআনে হাদিসে নেই, তো শবে কদরের কথা আছে। শবে কদরের কথা আছে এটা আমরাও জানি, যিনি বলেছেন তিনিও জানেন, আপনি বলেছেন আপনিও জানেন। বাট শবে বরাত এই শব্দটি কোরআন হাদিসের মধ্যে শবে বরাত এই শব্দটি নেই। আমরাও আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে বলেছি। আপনি যুক্তির আলোকে আপনি নিজে চিন্তা করে দেখুন যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আরবিতে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আরব জাহানে, ভাষা ছিল আরবি, রসুলের ভাষাও ছিল আরবি, রসুল আরবিতে হাদিস বলেছেন। সেই হাদিসের মধ্যে আছে ইজা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান, হাদিসের মধ্যে শাবানের অর্ধ রজনী অর্থাৎ 14তম তারিখ 15তম রজনীর কথা আছে। সেটাকে আমরা আমাদের ভাষায় নামাজকে যেমন আমরা বুঝে নিয়েছি, কোরআনে আছে সালাত, আমরা বুঝে নিয়েছি নামাজ আমাদের ভাষায়, অনুরূপভাবে রোজা আমরা বুঝে নিয়েছি, কোরআনে আছে আসসাওম, হাদিসে আছে সিয়াম, আমরা আমাদের ভাষায় রোজা বুঝে নিয়েছি। এই শব্দগুলো ফার্সি। ঠিক আমার সহজের জন্য নামাজকে যেমন আমি নামাজ হিসেবে বুঝে নিয়েছি, রোজাকে যেমন রোজা হিসাবে আমি বুঝে নিয়েছি, শবে বরাতকে আমার ভাষায় আমি বুঝে নিয়েছি। তাহলে হাদিসে শবে বরাত এই শব্দ নেই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান আছেন। আমাদের যে বন্ধুরা এই কথাটি বলেন যে শবে বরাত এই শব্দটি হাদিসে নেই, আমরাও বলি নেই, তাহলে আপনি বলুন লাইলাতুন নিসফি মিন শাবান আছে কিনা? বলে হ্যাঁ আছে। কে বলেছেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। এবং মুহাদ্দিসিনে কেরাম, যারা মুহাদ্দিসিনে কেরাম আছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী, আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি, এই হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে, জামিয়া তিরমিজি শরীফের মধ্যে এসেছে, এবং ওনারাও বলেছেন হাযা সহিহ হাদিসুন সহিহুন, এই হাদিসটা কিন্তু সহিহ। এবং ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন হাযা হাদিসুন সহিহুন, হাদিসটা সহিহ। ফাজাইলের ক্ষেত্রে মনে রাখতে হবে, নফল ইবাদতের ক্ষেত্রে এই হাদিসটা থেকেও আরও দুর্বল হাদিসও হয়, তারপরও সেটা কিন্তু ইবাদতের পক্ষে দলিল হয়। সুতরাং এই হাদিসটা কিন্তু হাসান দরজার হাদিস, অত্যন্ত মজবুত হাদিস। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথা বলে বোঝার তৌফিক দান করুন। আমাদের বন্ধুরা কেউ কেউ বলতে চান যে হাদিসটা বলা হয়েছে, এই হাদিসটা সারা বছরের জন্য বলা হয়েছে, শুধু শবে বরাত নিয়ে বলা হয়নি। আমরা বলতে চাই যে হাদিসটা যদি সারা বছরের জন্য বলা হয়, তো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14তম রজনী, এইটাও সারা বছরের রাত্রগুলোর মধ্যে একটি রাত্র। তাহলে একটি রাত্র যদি হয়, আজকে গত রাত্রে ইবাদত করে আমি নিষেধ করিনি, এর আগের রাত্রে ইবাদত করা নিষেধ নয়, তাহলে এই রাত্রিতে নিষেধ হবে কেন? এটাও তো সেই রাত্র। আমার বন্ধুরা অনেকেই সারা বছর আমরা যারা ব্যস্ততা থাকি বা ব্যস্ততা থাকে অথবা গুরুত্ব না বোঝার কারণে রাত্রিতে নফল ইবাদত খুব করা হয় না, চিন্তা করেছেন যে এই রাত্রিতে যেহেতু অনেক মানুষ ইবাদত করে, সাথে সাথে আমরা ইবাদত করি। মানুষকে যত বেশি ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা যায় ততই কিন্তু খায়ের। ইবাদত থেকে সরানো এটা কোনোভাবে কল্যাণ বয়ে নিয়ে আসে না। হ্যাঁ, তবে তা হতে হবে সহি পদ্ধতিতে, সহি তরিকায়, ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে করেছেন সেভাবে। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি জামালপুর থেকে মাইনুল বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো শবে বরাতের নামাজের নিয়ত বাংলায় কিভাবে করবে এবং আরবিতে কিভাবে করবে, এটা একটু বলে দিলে। জি বলে দিচ্ছি আমরা, আপনি শুনতে থাকুন। শেখ বুঝতে পেরেছি। জি, এটাকে বলছে শবে বরাতে নফল ইবাদত করার কথা বলা হয়েছে। তবে হাদিসে কোথায়ও নফল ইবাদত কত রাকাত পড়বে, কিভাবে পড়বে, কি নিয়ত আছে, এ সংক্রান্ত কোনো হাদিস পাওয়া যায় না। আমরা সাধারণত যেভাবে অন্যান্য সময়ে নফল নামাজ আদায় করে থাকি, ঠিক সেম ক্যাটাগরিতে এই রাতে আমি কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, এটার জন্য নির্দিষ্ট কোনো নামাজের কথা আপনি সুন্দর বলেছেন, বলা হয় না। এত রাকাত পড়তে হবে, অমুক অমুক সূরা দিয়ে পড়তে হবে, আরবিতে নিয়ত করতে হবে, আসলে এই ধরনের বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে 100 রাকাতও পড়তে পারেন, চাইলে আপনি 2 রাকাতও পড়তে পারেন। নফল নামাজ নফলের নিয়তে আমি নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার।
আর নিয়ত আরবিতে বলা জরুরি নয়, মুখে উচ্চারণ করাও জরুরি নয়, কারণ নিয়তের সম্পর্ক কলবের সাথে। আমি যা করছি সেটা আপনার কলবে সিদ্ধান্ত নিলেই হবে। মুখে উচ্চারণ করতে হবে আল্লাহু আকবার, মুখে উচ্চারণ করতে হবে সূরাতুল ফাতিহা, সঙ্গে যতগুলো সূরা মিলানো। আরেকটি বিষয় হলো যে কোন কোন সূরা আপনি পড়বেন। যেই সূরা আপনার কাছে পছন্দ হয়, যেই কোরআনে কারিমের পুরোটাই আমাদের কাছে পছন্দনীয়, যেই সূরাটা আপনার কাছে সহজ মনে হয়, আপনি খুব সুন্দরভাবে সহিশুদ্ধভাবে পড়তে পারেন, সেই সূরা দিয়েই আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা বারবার বলেছিলাম যে নামাজ পড়বো, রোজা রাখবো, সকল কিছু করব, মূল মাকসাদ যে তওবা করা, এই তওবাটা কিন্তু গুরুত্বের সাথে আমাদের করতে হবে। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। বলুন। আচ্ছা, সবরাতে কি মিলাদ শিখি না নেই? জি আরেকবার বলুন। সবরাতে যে মিলাদ শরীফ যায় রাতে না নেই? বুঝতে পেরেছেন? জি, জি ধন্যবাদ। সরাসরি মিলাদ জি 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 জি। আসলে মিলাদ এখানে পবিত্র কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি কামা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা পবিত্র কোরআনে আছে, তোমরা নবীদের উপরে দুরূদ পড়ো। যেহেতু আল্লাহ করতেছে, ফেরেশতারা করতেছে, এটা কোনো সময়ের সাথে কাজ না। সারা বছর সব সময় আমরা নবীর উপরে দুরূদ পড়বো, এটা স্বাভাবিক। এখন শবে বরাত উপলক্ষে আমরা একবারে মিলাদের আয়োজন করব, এই ধরনের কোন কোরআন হাদিসের কোথাও, অর্থাৎ আপনি যে জিনিসটা বলতে চেয়েছেন যে শবে বরাত হোক, শবে কদর হোক, যে কোনো রাত্রি হোক, রমজানের হোক, ঈদের রাত্র হোক, রাসূলের উপরে দুরূদ যত বেশি পড়া যায়। তো আজকে রাত্রটা যেহেতু বরকতময় রজনী, সেই হিসাবে দুরূদের পরিমাণ যেন আমাদের অন্যান্য রাত্র থেকে বেশি হয়, অন্যান্য সময় থেকে বেশি হয়। রাসূলের উপরে দুরূদ পড়ার কথা তো আল্লাহ তাআলা নিজেই হুকুম করেছেন। কোন সময়ের সাথে কোনো যত বেশি দুরূদ পড়া যায়, দুরূদের দ্বারা অনেক ফজিলত পাওয়া যায়। আপনি জানতে চেয়েছেন যে দুরূদ শরীফ অথবা মিলাদ শরীফ বলতে আমরা দুরূদকে বুঝি। তো দুরূদ আপনি পড়বেন, কোনো সমস্যা নেই। আপনি বসে বসে পড়ুন, আপনি দাঁড়িয়ে পড়ুন, যখন আপনার মনে চায় দুরূদ, ইস্তেগফার, সালাত ও সালাম বেশি করে পাঠ করুন। পরের দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম যে আমি তওবা পড়বো না তওবা আগে পড়া না? বুঝাচ্ছিল না। জি, আপনি তওবার কথা সম্ভবত জানতে চেয়েছেন। আসলে তওবা করতে হবে, আর তওবার নিয়ম পদ্ধতি নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে ইতিমধ্যে কথা বলেছি। আজকে যেহেতু তওবার রাত্র, শেখ তওবাটা আসলে কিভাবে করা উচিত আপনার কাছে? সেটা হইতে পারে, এটা সুন্দর প্রশ্ন। যেহেতু আজকে একটা খুব একটা মুক্তির রজনী এবং ইস্তিগফার, তওবা, এটা হইতে পারে। সাধারণত তওবা বলতে আমরা কি বুঝি? একটা তওবা শব্দের অর্থ হলো অনুশোচনা করা, অর্থাৎ কোনো কবিরা গুনাহ হয়ে গেলে যে আমি যেটা করে ফেলেছি সেটার জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে এটা আর না করার উপর দৃঢ় থাকা, এটাই মূলত তওবার মূল প্রতিপাদ্য। অতএব আমরা যেটা করে ফেলছি সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ, এই অনাকাঙ্ক্ষিত কাজটুকু আমার দ্বারা হয়ে গেছে, আমি এই ধরনের গর্হিত কাজ আর ভবিষ্যতে করব না। ধন্যবাদ শেখ আপনাকে। দর্শক মণ্ডলী ধন্যবাদ আপনাদেরকেও জানাচ্ছি। আসলে বান্দার হক আর আল্লাহর হক, হক দু ধরনের। হকুল্লাহ, হকুল ইবাদা। আল্লাহর হক যদি কোনো কারণে নষ্ট হয়ে থাকে, তার জন্য রব্বে কারিমের কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে আমি ফিরে যাব, আর এই অন্যায় করব না। কিন্তু বান্দার হকের ব্যাপারে যদি নষ্ট আমি করে থাকি বা কেউ করে থাকেন, তাহলে এটা তওবার দ্বারা আসলে পূরণ হবে না। যার হক আমি নষ্ট করেছি তারটা তাকে ফেরত দেওয়ার পরে, তার সাথে ক্ষমা চাওয়ার পরে পরবর্তীতে তওবা। কারণ বান্দার হক বান্দা যে পর্যন্ত ক্ষমা না করেন, এ পর্যন্ত রব্বে কারিম ক্ষমা করেন না। এজন্য হকুল্লাহ, হকুল
ইবাদা, দুটো ব্যাপারেই আমাদের জীবনটাকে স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী রাত্র, যে রাত্রটি আসছে, আমরা এই রাত্র যেন তার হক আদায় করে ইবাদত করতে পারি, এবং আমাদের দর্শক বন্ধু যারা আছেন, যারা আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, নিয়মিত যুক্ত ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহ তাআলা পরিপূর্ণ ফাজাইল ও বারাকা আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ। আগামী দিন ঠিক এই সময় দেখা হচ্ছে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا كريم يا رحيم مولاي كريم আমি নিজে গুনাহগার, মওলাই করিম খাতাকার। মওলাই করিম আমার সাথে কত মানুষ হাত তুলে আছেন, ইয়া করিম আমিন আমিন বলছেন। মওলাই করিম বসুন্ধরা পরিবারের এই আয়োজনকে মওলাই করিম আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। এই আয়োজনের কারণে দেশে দেশের বাহিরে কত মানুষ হাত তুলে আছেন আপনার কাছে। ইয়া আল্লাহ, যদি একজন মানুষ আপনার বান্দা বান্দি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, ওনার উসিলায় আমাদের সকলের ইয়া আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। ইসলাম আমরে আয়োজনকে আপনি কবুল করে নেন। আয়োজক বিন্দুদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ আমরা যারা আছি, তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা আছেন, সকলকে আপনি মাফ করে দেন। आमीन। या इलाहल आलमीन ऐ बेनियाज़ दीन दुनिया में हमारे कारसाज इलाही गर के दरिया ए गुनाहम तो में दानी व खुद हस्ते गवाहम गुनाहे बे अददरा बार बस्तम हज़ारा बार तौबा शकस्तम। या अल्लाह लाइलातुल बारातेর হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার নারিজিকি থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার সন্তুষ্টি কামনা করে ইবাদত করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।